তো হাই হ্যালো গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই আছো। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সার্ভিস সেন্টার। আমার গাড়ির সেকেন্ড সার্ভিস আজ। আমি ভুলে গেছিলাম, এখন বাজে 10টা 7 হয়ে গেছে। আমি ভুলে গেছিলাম যে আজকে আমার সেকেন্ড সার্ভিস। আর একটা গাড়ি ঢুকলো, সঙ্গে সঙ্গে আমার ফোনে SMS ঢুকলো, তারপরে আমাকে মনে আসলো যে আজকে আমার গাড়ির সেকেন্ড সার্ভিস। তারপর ফের গাড়িটা ঘুরে নিয়ে আবার চললাম ওয়ার্কশপ সার্ভিস সেন্টার। তো এখন যাচ্ছি, এখন আমাদের রোডেই আছি। এখন যেতে মোটামুটি 15 মিনিট 20 মিনিট মতো সময় লাগবেই। তো বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। এখন চললাম সার্ভিস সেন্টার। তো আজকে সেকেন্ড সার্ভিস। আর একটা সেকেন্ড সার্ভিসে কালকে ফোন করেছিল, তো কালকে ফোন করেছিল, আমি আজকেই ভুলে গেছি ওয়ার্কশপ থেকে। তো বলা হয়েছে যে কালকে কিন্তু মোটরের যে একটা মোটরের যে অয়েল থাকে ওটা চেঞ্জ হবে, ওই 1500 টাকা 1600 টাকা মতো খরচা হবে। সেটা জানানোর জন্য কালকে ফোন করেছিল। আর সার্ভিস সেন্টারে কালকে বুকিং আছে, ওই জন্য ফোন করেছিল যে কালকে নিয়ে আসার জন্য। তো আমি তো ভুলেই গেছিলাম, কি বলবো, মানে সকাল সকাল ভুলে গেছি। আসলে ডিউটি করে ভোরবেলা ফিরলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তো ওই জন্য ভুলে গেছিলাম। তো আবার চললাম। এখন 7 কিলোমিটার ফের যেতে হবে। আমার বাড়ি থেকে সার্ভিস সেন্টার 7 কিলোমিটার মতো দূর। তো এখন চললাম সার্ভিস সেন্টার। দেখতে পাচ্ছ রোডেই আছি। আর আমাদের রোডটা একদম খুব স্পেস সরু আছে, মানে একটা গাড়ি যাওয়ার মতনই রাস্তা, এমনই রাস্তা এটা। তো চললাম তোমাদের সাথে কথা বলতে বলতে, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা একদম ফুল দেখবে আর ফুল ভিডিওটা এনজয় করবে। কেমন হচ্ছে ভিডিওটা তো অবশ্যই বলবে। আর তোমাদের সাপোর্ট খুব সুন্দর পাচ্ছি, আরও বেশি বেশি করে সাপোর্ট করতে হবে, একদম পুরো ফুল সাপোর্ট করতে হবে, তা না হলে হবে না। তো চলো ফুল ভিডিওটা দেখো আর ভিডিওটা এনজয় করতে থাকো, ঠিক আছে? দেখো পুরো ফুল ভিডিও দেখতে দেখতে ঘটপুকুর চৌমাথা চলে এলাম। ঘটপুকুর চৌমাথা থেকে আমি লেফট নিয়ে নিলাম, সোজা এখন যাব নলমুড়ির সিগন্যালের আগেই সার্ভিস সেন্টার, মানে বাম দিকে পড়বে আমার যেতে, লেফট সাইড। তো এখন ঘটপুকুর চৌমাথা ক্রস করে আমি কিছুটা দূর চলে আসলাম, দেখতে পাচ্ছ। এখন সোজা এখান দিয়ে তো 1.5 কিলোমিটার মতো যেতে হবে, যাওয়ার পরে সার্ভিস সেন্টার। তো এখানে এত ট্রাফিক থাকে কি বলবো, মানে প্রচুর ট্রাফিকের সমস্যা আমাদের ঘটপুকুর। মানে এরা শুধু টাকা খাওয়ার জন্য বসে আছে। বাসগুলো চৌমাথাতে দাঁড় করিয়ে দেবে, পুলিশ কিছু বলবে না। টাকা খেয়ে আছে না, তো কি বলবে? এরা এমনই, যে টাকা খাবে সে কিছুই বলবে না, টাকা না খেলে এই চাল কেস দিয়ে দেবো, ফেস দিয়ে দেবো, মানে বিভিন্ন রকম আইটেম। এরা প্রচুর আইটেম পছন্দ করে। এদেরকে পুরো আইটেম করে দিতে হবে, তারপরেই ভালো লাগবে। মানে সবাইকে বলছি না, বাট কিছু কিছু মানে সমস্যা, মানে কিছু কিছু সব টাকাই ব্যস্ত, এটাই। বাসগুলোর জন্য রোডে চলা পুরো মুশকিল হয়ে যায়, মানে এত জঘন্যভাবে বাসগুলো চালায়। আর যেখানে সেখানেই ওরা দাঁড় করে দেয়। যখন প্যাসেঞ্জার তুলবে গাড়িটা, তখন একটা রাস্তার সাইডে তুলে দেওয়ার প্যাসেঞ্জার তুলতে হয়, তা না করে রাস্তার মায়ে দাঁড় করে দেবে, তারপর ওটা প্যাসেঞ্জার তুলবে। আরে এমনই, আর কি বলবো, যা ইচ্ছা তাই। তো আমি মোটামুটি সার্ভিস সেন্টার চলে এসেছি। এইখান দিয়ে আমি লেফট সাইড ঢুকবো সার্ভিস সেন্টার, দেখতে পাচ্ছ এখান থেকে লেফট সাইড। টাটা মোটরস লেক্সাস সার্ভিস সেন্টার। তো ফাইনালি চলে এসেছি। গাড়িটা এখন চেক ব্যাক হবে, তারপরে গাড়িটা এন্ট্রি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ফুল ভিডিও। এখন গাড়ির থেকে নামবো, গাড়িটা নিয়ে চলে এসেছি। আমি গাড়িটা খুব কষ্ট করে সার্ভিস করেছিলাম, দেখতে পাচ্ছ কালকে। তো আবার আজকে সার্ভিস সেন্টার নিয়ে আসলাম, আজকে এরা ধুয়ে দেবে। তো মানে কষ্ট বৃথা হয়ে গেল, আর কি করা যাবে, কিছু করার নেই। তো ফাইনালি গাড়িটা তুললো র্যাম্পে। এবার এখানকার যে অয়েলটা আছে, অয়েলটা চেঞ্জ হবে। তো এরা অয়েলটাকে করে নিয়েছে, ড্রাই করে নিয়েছে, নতুন অয়েল নিয়েছে। ওই 900 মতো দিতে হয়, তো 900 থেকে ও 100 মতো ফেলেই দিয়েছে। মানে এমন একটা জায়গা, এখানে ঢেলতে গেলে প্রচুর সমস্যা। তো মোটামুটি একটা জার্কে করে নিয়ে 1 লিটার একটা ইঞ্জিন অয়েলের যে জার্ক হয় ওটা নিয়ে ও দিয়ে দিল। তো আমি চারিপাশে দেখছিলাম কোনো জায়গায় নাট বোল্ট ঢিলা আছে কি না। বেশ ঠিকই আছে। তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিন পজিশন, মোটর পজিশনটা কেমন থাকে।
তো এটা হচ্ছে মোটর, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা, মানে সব কিছু ঠিকই আছে। আমি নাট বল্টুগুলো দেখছিলাম, চেক বেক করছিলাম, আমি তো মেকানিক নয়, তাও যতটা পাচ্ছি একটু চেক বেক করে নিচ্ছি কোনো সমস্যা আছে কি না। তো মোটামুটি দেখলাম ঠিকই আছে। তো এখন মোটামুটি সব ঠিক আছে। ওরা ওই অয়েলটা চেঞ্জ করবে, চেঞ্জ করার পরে ওরা একটু দেখে নেবে সব কিছু ঠিক আছে কিনা, তারপর গাড়িটা নামাবে, নামিয়ে আবার ল্যাপটপ লাগাতে হবে। তো আমি চারপাশে ঘুরে ঘুরে দেখছি, এরা ফাইনালি এটা ঢেলে দিয়েছে, ঢেলতে গিয়ে অনেকটা ফেলে দিয়েছিল। তো কী করা যাবে, কিছু করার নেই, এমন একটা জায়গা তো পড়বেই। তো এইসব তার ফার এইসব আছে, দেখতে পাচ্ছ কী অবস্থা এখানে। আর নিচেরা পুরো কাদায় কাদা, নিচে নাকি ইউবি গাড়ি এন্টিরাস্ট হয় না, না তো আমি এন্টিরাস্ট করে নিতাম। তো ফাইনালি গাড়িটা নামিয়ে দিল নিচেই। তো এবার এগুলো দেখো তোমরা, এবার ল্যাপটপ ফ্যাপটপ লাগাইছে, ল্যাপটপ লাগিয়ে এবার চেক টেক করবে। তো আর একটা বিষয়, টাটা মোটরস থেকে বলেছে কুলের লেভেলের যে কুলেনের যে এটা আছে ওই ক্যাপটা, ও দুটো চেঞ্জ হবে। কী সব সিস্টেম ওদের, এটার জন্য কি প্রবলেম হচ্ছে। তো এসে বলে দিল এটাও চেঞ্জ হয়ে গেল, দুটো ব্ল্যাক, হলুদ ছিল দুটো ব্ল্যাক লাগিয়ে দিল নতুন, দুটোকে চেঞ্জ করে। তো একটা ক্যাপের দাম 123 টাকা করে দাম, মানে কি বলবো, প্রচুর দাম। মানে এত দাম, একটা ছোটো জিনিসের এত দাম হওয়া উচিত নয়, তাও প্রচুর দাম। তো কিছু করার নেই, আমার ফ্রিতেই হলো, আমি তো টাকা পে করবো না। তো এটা ওর প্যাকেটটা দেখতে পাচ্ছ, প্যাকেট দুটোই চেঞ্জ হলো, দুটোই হলুদ ছিল, ওটা ব্ল্যাক করে দিয়েছে, বেশ ভালোও লাগছে। আগে হলুদ ছিল তাও ভালো লাগতো। তো ঠিকই আছে সব। তো আমি ঘুরে শুধু দেখছি ওরা কাজ করছে। তো ফাইনালি আমার গাড়ির কাজ কমপ্লিট, এবার নিয়ে যাচ্ছে ওয়াশিংয়ের জন্য। তো দেখতে পাচ্ছ গাড়িটা কমপ্লিট, এবার নিয়ে যাচ্ছে ওয়াশিংয়ের জন্য। আর আমিও পিছন হেঁটে ঘুরে পাই যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে তো এদের স্টক এটাই, আবার সার্ভিস সেন্টারে এটাই, এখানে গাড়ি চারিদিকেই গাড়ি, মানে দেখতে পাচ্ছ সব নতুন গাড়ি। তো ওয়ার্কশপে এখানে বেশ অনেকটাই গাড়ি থাকে। তো আমার গাড়ি ওয়াশিংয়ে নিয়ে চলে আসলো, ভ্যাকুম করছে, দেখতে পাচ্ছে বন্ধুগুলো খুব সুন্দর কাজ করে, আর খুব সুন্দর মোটামুটি। তো ভ্যাকুম করছে এরা, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর কাজ করে এরা, ভালো করে ওয়াশিং করে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আমি বলে দিচ্ছিলাম এভাবে করতে হবে, না হলে হবে না, ভালো করে ভ্যাকুমটা করতে হবে ভিতরে। আর ভিতরটা অনেকটা ময়লা হয়, কারণ আমি উইদাউট এসিতে এখানে মানে চালাই গাড়ি, মানে বললে এসি চালায় না তো চায় না। আমি যখন নিজে ড্রাইভ করি তখন এসি চলে, বাদ বাকি টাইম এসি চালায় না। তো এই জন্য সিলিংটা একটু ময়লা হয়, তো কিছু করার নেই, হলেও পরিষ্কার করে নেবো। তো এখন ভ্যাকুম কমপ্লিট, এবার জল মারবে, জল শ্যাম্পু, ভিতরটাও ক্লিন করছে ভালো করে। সিট ফিটগুলো দেখতে পাচ্ছ, সিট ফিটগুলো বললাম একটু ওয়াশ করে দিতে, সিট ফিটগুলো ওয়াশ করে দিচ্ছে ভালো করে। তো খুব সুন্দর কাজ করছে, একদম চিকচাক করে দেবে গাড়িটা, আর খুব ভালো লাগবে। দুঃখের বিষয় এটাই, আমি একদিন আগেই খুব কষ্ট করে খেটেছিলাম, বাট কিছু করার নেই। তারপর দিন আবার এই সার্ভিস সেন্টার আসার কথা ছিল, আমি ভুলেই গেছিলাম, না তো আমি খাটতাম না। তো একটু প্ল্যানের গন্ডগোল হয়ে গেছে। তো গাড়িটা শ্যাম্পু মেরে জল মারছে, গাড়িটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জল মারছে। আর আমি শুধু দাঁড়িয়ে ভিডিও করছি, কিছু করবো না। তো এখন কমপ্লিট প্রায়, এবার একটু মোছামুছি করবে। তো ওরা মোছামুছিও লেগে গেছে, দুজন মিলে মুছছে। এরা সানডের দিন, আজকে সানডের দিন সার্ভিস সেন্টার খোলা আছে, এরা দুজনা করে আসে সানডের দিন। তো দুজনায় কাজ করছে, খুব সুন্দর কাজ করছে, ভালো করে মুছছে। বলে দিলাম এখানে এভাবে করো। তো একটু দাগ গাড়িতে ছিল, তোদেরকে বললাম একটু রামিন নিয়ে একটু পালিশ করে দাও, যত দাগগুলো উঠে যায়। আর খুব সুন্দর করে মুছছে গাড়িটা, দেখতে পাচ্ছ একদম কী ছিল কী হয়ে গেছে, পুরো চকচক করছে গাড়িটা, মানে খুব সুন্দরই লাগছে। তো এটা একদম ফাইনাল লুক। তো দেখতে গাড়িটা হয়ে গেল পুরো কমপ্লিট। এবারে আমি বার করছি গাড়িটা, বললাম তো একটু ক্যামেরা করে দাও, কারণ আমি একা এসেছিলাম সার্ভিস সেন্টার, যারা এসেছিলো সব বেরিয়ে গেছে। তো এখন আমি গাড়িটা নিয়ে চলে গেলাম বেরিয়ে। তো আমার গাড়ি কাজ কমপ্লিট, তোমরা দেখো একদম ফুল কীভাবে করলো, কত সুন্দরভাবে কাজ করলো। তো এখন আমি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন গেট পাস আগে দিয়ে দিয়েছি, এবার আমি গাড়িটা নিয়ে বেরোচ্ছি। পুরো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে, একদম দেখে নাও তোমরা একটু, কত সুন্দর লাগছে গাড়িটা এবার।
ফাইনালি গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়েছি, এখন গেটে আছি, গেটে থেকে বাইরে বেরোবো, বাইরে থেকে সোজা রাইড নিয়ে নেবো, নিয়ে আমি সোজা বেরিয়ে যাবো। ফাইনালি আমার গাড়ি কাজ হয়ে গেল কমপ্লিট, আমি এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। এখন বাড়ি যাবো, গাড়িটা চার্জ ছিল না, 19% মতো চার্জ ছিল, তো চার্জও করে নিলাম, এখন 62% চার্জ হয়ে গেছে, ফার্স্ট চার্জিং এতে করে নিলাম। ভাবছিলাম পুরো 100% করে নেবো, কিন্তু 100% করতে পারিনি, ওয়াশিংয়ের গাড়ি শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমার গাড়িটা আবার ওয়াশিংয়ে তুলে দিয়েছিলাম, ওই জন্য আমার গাড়িটার চার্জটা অল্প হলো। ঠিক আছে, সমস্যা নেই, বাড়িকে সোলো চার্জিংয়ে বসিয়ে দেবো। তো আবার রাতে আজকে বেরোতে হবে ডিউটিতে, তো রাতে বেরিয়ে যাবো। এখন গাড়ি তো নিয়ে বেরিয়ে পড়েছি, এখন ঘাটপুকুর বাস স্ট্যান্ডে আছি, দেখতে পাচ্ছ। এখন আমাদের ঘাটপুকুর বিডিও অফিস ক্রস করছি, তো এখন সোজা চলে যাবো বাড়ি গিয়ে একদম গোসল ফোসল করবো, খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিছু তো খাওয়া নেই, এখনও কিছু খাইনি, ঘুমায়ও নি, ভোরবেলা ফিরলাম ডিউটি থেকে, গিয়ে খাবো দাবো, ঘুমিয়ে পড়বো, রিল্যাক্স, আবার রাতে বেরোবো। তো চলো, ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করলাম, বেশি লং করলাম না, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ফুল ভিডিও দেখবে, আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে। তো চলো, টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।